বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তিয়া যে সুধাকে বিদায় জানিয়ে চলে যায়। এদিকে জ্যোৎস্নাদি ঠাম্মিকে এসে বলে, ঠাম্মি, ভাইয়ের ঘর আমি খুঁজেছি, সেখানে কোথাও গজাননের কোনো গয়না নেই। এরপরেই তরিতা মনে মনে ভাবতে থাকে, দিদি ভাই, কি ভেবেছিলে ছাদে গজাননের পুজো করে তুমি জিতে গেছো? এইবার দেখো আমি তোমাকে কেমন জব্দ করি। এরপরেই দেখা যায় সুধা আনমনে তেজের কথাই ভাবছিল। এদিকে বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সুধা বেশ চিন্তিত হয়ে পড়ে। একটু পরেই বুঝি দুর্যোগ নামবে। তখনই সুধা ঘরে একটা ছায়া দেখতে পায়, আর ছায়া দেখেই সুধা চমকে ওঠে। সুধা বলে, কে কে? তখনই সুধা দেখতে পাই ঠাম্মি, তরিতা, জ্যোৎস্নাদি সেখানে দাঁড়িয়ে আছে। সুধা বলে, ঠাম্মি আপনি এখানে? ঠাম্মি বলেন, গজাননের গয়না তোমাকে রাখতে দিয়েছিলাম, সেই গয়না কোথায় সুধা? সুধা বলে, ওই গয়না তো আমার ঘরে না, মানে মিস্টার বসু মল্লিকের ঘরের আলমারিতেই রাখা আছে, আর আলমারির চাবি রাখা আছে ড্রয়ারে। আমি এক্ষুনি নিয়ে আসছি। তখনই ঠাম্মি সুধাকে বলেন, আমি পুরো আলমারি দেখেছি, আর চাবি এখন আমার কাছে। আলমারিতে গজাননের গয়না তো নেই, আর একটা গয়নাও নেই। গয়নাগুলো তুমি কোথায় রেখেছো? তরিতা বলে, ঠাম্মি আমার মনে হয় দিদিভাই সব গয়না নিয়ে ছাদে এসেছে। জ্যোৎস্নাদি বলে, ঠাম্মি আমারও সেটাই মনে হচ্ছে। ঠাম্মি তখন সুধাকে বলেন, সুধা, ওই গয়নার প্রতি তোমার আর কোনো অধিকার নেই, তাই গয়নাগুলো তুমি আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও। সুধা বলে, কিন্তু ঠাম্মি সত্যিই গয়নাগুলো আমি ছাদে আনিনি, আর গয়নাগুলো আমার কাছে নেই, আমি জানি না গয়নাগুলো কোথায়। তরিতা তখন মনে মনে ভাবে, খুব শখ করে ঘর সাজিয়েছো তাই না দিদিভাই? এইবার দেখো আমি তোমার ঘরের কেমন অবস্থা করি। তরিতা বলে, ঠাম্মি তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গয়না খুঁজে বের করছি। এই বলে তরিতা সুধার ঘর পুরো এলোমেলো করে দেয়। ঘরের প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, এমনকি গজাননের দিকেও হাত বাড়ায়। সুধা গিয়ে তরিতার সামনে দাঁড়ায়। সুধা বলে, তরিতা গজাননের দিকে তুমি যেও না, গয়না সত্যি আমার ঘরে নেই। তরিতা বলে, তোমার মতন লোভী মেয়ের কাছে গয়না নেই তো গয়না যাবে কোথায়?